এই যে কৃষ্ণ ভজন করিবার লাগি রেখো দুটি আখি কৃষ্ণ ভজনের লাগি আমার আখি দুটি খেয়ো না আমার আখি দুটি খেয়ো না আমার আখি দুটি দুটি খেয়ো না আমার আখি দুটি খেয়ো না ওই আখি দিয়ে আমার গোবিন্দের চরণ দেখিব ওই আখি দুটি দুটি খেয়ো না ওমা রাধারানী বলছে আমার সর্বাঙ্গ খেয়ো, আমার কোনো দুঃখ নাই। ও কাক, আমার এই আখি দুটি তুমি খেয়ো না। তার কারণ এই আখি দিয়ে আমার গোবিন্দের চরণ দেখব, বদন দেখব, নয়ন দেখব, তাই আমার আখি দুটি তুমি খেয়ো না। বনের কাক পাখি তারা বলছে আমরা যতই অশ্ব জাতি এই তো মোদের ধারা, আমরা যতই অশ্ব জাতি এই তো মোদের ধারা, কোন অঙ্গ খাই না মোরা, খাই নয়নের তারা। আর কোন অঙ্গ খাই না মোরা, খাই নয়নের তারা। নয়ন তারা খাই গো, নয়ন তারা খাই গো, নয়ন তারা খাই গো, নয়ন তারা খাই গো। কোন অঙ্গ খাই না মোরা, নয়ন তারা খাই গো। কোন অঙ্গ খাই না মোরা, নয়ন তারা খাই গো। তারা খেলে যদি তারে মেলে, নয়ন তারা খাই গো। তারা খেলে তারে মেলে, নয়ন তারা খাই গো। তারা খেলে তারে মেলে, নয়ন তারা খাই গো। তারে খেলে তারে মেলে, ও হে, ও হে, ও হে, নয়ন তারা খাই গো। এই যে খাই গো। কোন অঙ্গ খাই না আমরা, আমরা কেবল ওই নয়ন তারা খাই। কেননা রাধে তুমি সব অঙ্গ ছেড়ে দিয়েছ, শুধু কৃষ্ণ বদন দর্শনের জন্য তুমি নয়ন তারাটা দুটো রাখতে বলছো। হ্যাঁ, তাই ওই আমরা তোমার কোনো অঙ্গ খাবো না, ওই নয়ন তারাই খাবো।
কেননা ওই নয়ন তারা খেলে যদি তারে মেলে, তারে তো বোঝেন? হ্যাঁ গোবিন্দ, এই নয়ন তারা খেলে যদি তারে মেলে, তাহলে ওগুলা আর হাবিজাবি খেয়ে লাভ কি? হ্যাঁ, ওগুলা খাবো না আমরা, আমরা তোমার ওই নয়ন তারাই খাবো। হ্যাঁ বলছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এই ললিতা, বিশাখা, ইন্দুরিকা, চম্পকলতা, তোরা কি আমার অন্তরঙ্গ সখী? তোরা কি কদিন আমার এই দেহটা তামাল গাছে বাঁধিয়ে রেখে একটু পাহারা দিতে পারবি না? বলছে হ্যাঁ দিতে পারবো। তো একটু পাহারা দিবি? আচ্ছা পাহারা না হয় দিলাম, আচ্ছা মরা দেহ কি আর ওটা ওই রকম ভালো থাকবে? থাকবে না তো। তাহলে কি হবে? কদিন পরে পচে গলে নষ্ট হয়ে যাবে। বলছে হ্যাঁ তাতে দুঃখ নাই, তাহা আমিও জানি। আচ্ছা পচে গলে যদি নষ্ট হয়ে যায়, আমরা দেখেছি যে এই দেহটা পচে গলে নষ্ট হয়ে গেলে ওই জায়গাটা নাকি সার বেশি হয়, ওই জায়গার শক্তি বাড়ে। হ্যাঁ ওইটা হলো জৈব পদার্থ, তাই না? তো জৈব পদার্থ দিয়ে যদি শক্তি যদি বেশি হয়, তো ওই জায়গাগুলোতে কি ঘাস বেশি হয় বলো তোমা? শাস্ত্রকার বললেন ওখানে দুর্বা ঘাস বেশি হয়। ও আচ্ছা, দুর্বা ঘাস বেশি হয়। এই মাইক জগতে কাহারও যদি ধেনু বর্ষ যদি নামে বাচ্চা দেয়, হ্যাঁ গরু যদি বাচ্চা দেয়, তাহলে ওই গরুকে কি খাওয়ায় বেশি করে? দুর্বা ঘাস খাওয়ায় বেশি করে। কেন? দুগ্ধ বেশি হবে, তাই না? তাহলে শোন সকিরে, আমার এই দেহখানা এই তমালের দলের সঙ্গে বেঁধে রাখবি। আর আমার ভাগ্য গুণে কোনোদিন কোনো কালে 9 লক্ষ ধেনু নিয়ে যদি গোবিন্দ আসে এই পথে, গোবিন্দ যদি কোনোদিন এই পথে 9 লক্ষ ধেনু নিয়ে আসে, তাহলে ওই ধেনুবর্ষ যদি ওই দুর্ভাগার যদি খায়, যদি একবার সেবা করে যদি খায়, তাহলে আমি রাধারানী দেহকানা পচে গলে ওই দুর্বা ঘাসের মধ্যে যাব। আক্ষেপ, ওই ঘাস যখন আমি ধেনুর গাভীর পেটে যাব, যখন আমি দুগ্ধ হয়ে বের হয়ে আসব, কোনো ভাগ্যবান যদি ওই গাভী দহন করে যদি কৃষ্ণ সেবার আয়োজন করে, যেমন আজকে মহাপ্রভুর ভোগ, তাহলে কোন ভাগ্যবানের গাভীর দুগ্ধ আজকে মনে হয় এই বাড়িতে এসেছে? সেই দুগ্ধ গোবিন্দের সেবায় যখন লাগবে, সেই দিন রাধা জনম আমার ধন্য হবে। সেদিন রাধা জনম সেদিন রাধা জনম আমার ধন্য হবে। সেদিন রাধা জনম আমি কেবল সেই আশায় বসে রইলাম, সেদিন রাধা জনম আমার ধন্য হবে। আমি আশায় বসে কেবল গোবিন্দ সেবায় লাগিব বলে
আমি সেই